আসসালামু আলাইকুম। অনৈর ইউনিভার্সের এ পর্বে রয়েছে জনপ্রিয় ইসলামিক বক্তা মিজানুর রহমান আজহারীর জীবনী, শিক্ষা ও তার কর্মজীবন। প্রথমেই মিজানুর রহমান আজহারীর পরিচিতি জেনে নেই। মিজানুর রহমান আজহারী বাংলাদেশের একজন জনপ্রিয় ইসলামিক আলোচক, বক্তা, ধর্মপ্রচারক এবং শিক্ষাবিদ। তিনি তার জ্ঞানগর্ভ ও গবেষণাধর্মী আলোচনা, সহজ সরল ব্যাখ্যা এবং আধুনিক প্রজন্মের সাথে সংযোগ স্থাপন করার দক্ষতার জন্য বিশেষভাবে পরিচিত। তার বক্তৃতা শুধুমাত্র ধর্মীয় বিষয়ে সীমাবদ্ধ নয়, তিনি সামাজিক ও নৈতিক বিষয়েও গুরুত্বপূর্ণ দৃষ্টিভঙ্গি উপস্থাপন করেন। প্রাথমিক জীবন ও শিক্ষা। মিজানুর রহমান আজহারী 1990 সালে 26 জানুয়ারি কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার পরমতলা গ্রামে জন্মগ্রহণ করেন। তার পরিবার ধর্মপরায়ণ এবং শিক্ষানুরাগী। তার পিতা একজন মাদ্রাসা শিক্ষক এবং মাতা গৃহিণী। ছোটবেলা থেকেই তিনি ইসলামী শিক্ষার প্রতি আগ্রহী ছিলেন এবং মাদ্রাসায় পড়ালেখা শুরু করেন। তিনি দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা থেকে 2004 সালে দাখিল অর্থাৎ এসএসসি সমমান এবং 2006 সালে আলিম অর্থাৎ এইচএসসি সমমান পরীক্ষায় মেধা তালিকায় শীর্ষস্থান অধিকার করেন। এরপর তিনি মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। 2007 সালে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত মিশর সরকারের স্কলারশিপ পরীক্ষায় প্রথম স্থান অধিকার করে মিশরে যাওয়ার সুযোগ পান। সেখানে তিনি তাফসির ও কুরআন ভিত্তিক বিজ্ঞান বিষয়ে পড়াশোনা করেন এবং 2012 সালে স্নাতক ডিগ্রি অর্জন করেন। স্নাতকের পর তিনি উচ্চশিক্ষার জন্য মালয়েশিয়ার আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ে যান এবং সেখানে এমফিল ও পিএইচডি ডিগ্রি অর্জন করেন। কর্মজীবন ও ইসলাম প্রচার। মিজানুর রহমান আজহারী তার কর্মজীবন শুরু করেন ইসলামী গবেষণা এবং ইসলাম প্রচারের মাধ্যমে। 2015 সাল থেকে তিনি ওয়াজ মাহফিল, সেমিনার ও বিভিন্ন টেলিভিশন শোতে অংশগ্রহণ করতে শুরু করেন। তার বক্তৃতাগুলো যুক্তি, গবেষণা ও কুরআন হাদিসের বিশ্লেষণের মাধ্যমে শ্রোতাদের হৃদয়ে প্রভাব ফেলে। তার জনপ্রিয়তার সবচেয়ে বড় ভূমিকা রাখে ইউটিউব ও সোশ্যাল মিডিয়া। তার বক্তৃতাগুলো ডিজিটাল মাধ্যমে প্রচারিত হলে তিনি দ্রুত তরুণ প্রজন্মের মধ্যে জনপ্রিয়তা লাভ করেন। তার বক্তৃতার বৈশিষ্ট্যগুলো আমরা জেনে নিব। কুরআন ও হাদিসের গভীর ব্যাখ্যা, যৌক্তিক ও আধুনিক উপস্থাপনা, বাস্তব জীবনের উদাহরণ ব্যবহার, তরুণদের জন্য অনুপ্রেরণামূলক আলোচনা, অন্য ধর্মের মানুষদের প্রতি শ্রদ্ধাশীল মনোভাব। তিনি ইসলাম ও সুন্দর জীবন শিরোনামে একটি জনপ্রিয় ইসলামিক অনুষ্ঠান করেছেন এবং এটিএন বাংলা সহ বিভিন্ন চ্যানেলে ইসলামিক আলোচনা করেছেন। জনপ্রিয়তা ও প্রভাব। তার সহজ সরল, তথ্য সমৃদ্ধ ও আধুনিক চিন্তাভাবনার আলোচনার কারণে তিনি বাংলাদেশের তরুণ সমাজের কাছে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। তার বক্তৃতাগুলোতে হাজার হাজার মানুষ উপস্থিত হন এবং তার ওয়াজ মাহফিলের ভিডিও লক্ষ লক্ষ বার দেখা হয়। তার জনপ্রিয়তার কারণ আধুনিক বিজ্ঞান ও ইসলামিক সমন্বয়, যৌক্তিক ব্যাখ্যা ও হাদিসের বিশ্লেষণ, ধর্মীয় ও সামাজিক বিষয়ে স্পষ্ট বক্তব্য, সোশ্যাল মিডিয়ায় তার সক্রিয়তা। অনেক অমুসলিম তার বক্তৃতা শুনে ইসলাম গ্রহণ করেছেন বলে জানা যায়। তিনি ইসলাম প্রচারে শান্তিপূর্ণ ও গবেষণাধর্মী পদ্ধতি অনুসরণ করেন, যা তাকে অন্য ইসলামিক বক্তাদের থেকে আলাদা করেছে। মিজানুর রহমান আজহারীর ব্যক্তিগত জীবন। মিজানুর রহমান আজহারী 2014 সালের 29 জানুয়ারি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তার 2 কন্যা সন্তান রয়েছে। সাম্প্রতিক কর্মকাণ্ড ও ভবিষ্যৎ পরিকল্পনা। বর্তমানে তিনি ইসলামিক গবেষণা, বক্তৃতা ও দাওয়াহ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। তিনি আন্তর্জাতিক পর্যায়ে ইসলাম প্রচার এবং মুসলিম যুব সমাজকে সঠিক পথে পরিচালনা করার জন্য কাজ করছেন। তার ভবিষ্যৎ পরিকল্পনার মধ্যে রয়েছে আধুনিক শিক্ষা ও ইসলামকে একত্রিত করে নতুন পাঠ্যসূচি তৈরি করা, আন্তর্জাতিক পর্যায়ে ইসলামিক আলোচনার বিস্তৃতি, অনলাইন ইসলামিক একাডেমি প্রতিষ্ঠা করা। মিজানুর রহমান আজহারী কেবল একজন ইসলামিক বক্তা নন, তিনি একজন গবেষক, চিন্তাবিদ এবং আধুনিক যুগের ইসলামী দায়ী। তার জ্ঞানগর্ভ আলোচনার মাধ্যমে তিনি তরুণদের মাঝে ইসলাম সম্পর্কে ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি করতে সক্ষম হয়েছেন। তার শিক্ষা দীক্ষা, বক্তৃতার ধরন এবং আধুনিক চিন্তাধারা তাকে বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ ইসলামী চিন্তাবিদ হিসাবে পরিচিত করেছে। সবশেষে মিজানুর রহমান আজহারীর একটি সংক্ষিপ্ত তথ্য সারণী তুলে ধরছি। পূর্ণ নাম
মিজানুর রহমান আজহারী। জন্ম তারিখ 26 জানুয়ারি 1990। জন্মস্থান মুরাদনগর, কুমিল্লা, বাংলাদেশ। শিক্ষা আল আজহার বিশ্ববিদ্যালয়, মিশর। আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়, মালয়েশিয়া। পেশা ইসলামী বক্তা, গবেষক, শিক্ষাবিদ। সংগঠন হাসানাহ ফাউন্ডেশন। বৈবাহিক অবস্থা বিবাহিত। সক্রিয়তা 2010 থেকে বর্তমান পর্যন্ত। এই ছিল মিজানুর রহমান আজহারীর জীবনী। আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।